ঢাকা এয়ারপোর্টের নাম করা হবে জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর। তার মানে ZIA, জিয়া। আপনারা ওই সময়টা মনে করে দেখেন, দেশ থেকে যাওয়ার সময়, ডিপার্চারের সময় এবং দেশে আবার ফেরার সময়, অ্যারাইভালের সময় পাসপোর্টের উপরে যে সিলটা দেওয়া হতো তাতে লেখা থাকতো জিয়া, ZIA, অর্থাৎ জেড এর জিয়া, আইতে ইন্টারন্যাশনাল, এতে এয়ারপোর্ট। সেই নামটাকে সরিয়ে দিয়ে প্রথম জিজ্ঞাসা পূরণের চেষ্টা করলেন ফ্যাসিবাদী তৎকালীন যিনি ছিলেন সেই নেত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে নামটা দেওয়া হলো, এই নামটার পেছনে একটা উদ্দেশ্য ছিল, খারাপ উদ্দেশ্য ছিল। ZIA, জিয়া মানে যেতে আসতে ঘোষণা, এবং সিলের উপরে নামটা, অর্থাৎ জিয়াউর রহমানের নামটা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের মানুষের পাসপোর্টে চলে আসতো অন্য কোথাও যাতায়াত করতে গেলে পরে। এই জিনিসটা হাসিনার সহ্য হয়নি, যে কারণে তিনি প্রায় ১,৫০০ কোটি টাকা খরচ করে নামটা পরিবর্তন করলেন। বর্তমানে যে নামটা আছে, এই নামটা কোনো সম্মান, শ্রদ্ধা কিংবা ভক্তি সহকারে দেয়া হয় নাই। এই নামটা দেওয়ার পেছনেও একটা কূটবুদ্ধি, খুব দূরদর্শী একটা চিন্তা কাজ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইংরেজিতে একটু নেন, HASINA। এইচ হযরত, এস এ শাহজালাল, আইতে ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল, এর তারপরে INA ইন্টারন্যাশনাল, তারপরে এ, তাতে কি হলো? হাসিনা, HASINA। এইটা ছিল, অর্থাৎ সব কিছুর মধ্যে নোংরামি, ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার দেওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করেছেন তাই না, মুক্তিযুদ্ধের সঠিক এবং নির্মোহ ইতিহাসে দেখবেন জিয়াউর রহমান হচ্ছেন প্রথম ফোর্সেস কমান্ডার মুক্তিযুদ্ধের। অন্য যারা তারা পরে এসেছেন, ২.৫ মাস পরে অন্য ফোর্সগুলো গঠিত হয়েছে। জিয়াউর রহমান প্রথম সেক্টর কমান্ডার, এর প্রায় 2 মাস পরে অন্য সেক্টরগুলো গঠিত হয়েছে। অর্থাৎ সব দিক থেকেই তিনি এগিয়েছিলেন, সর্বদিক থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, যে বাড়িটিও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের শাহাদাতের পরে। শহীদ জিয়া বীরুত্তমের স্মৃতি রক্ষার জন্য মইনুল রোডে, ৬ নম্বর মইনুল রোডে, বাংলাদেশের সেনানিবাসে, সেখান থেকে তাকে উচ্ছেদ করার পরে তিনি যে আবেদন জাতির কাছে রেখেছিলেন, সে আবেদনে জাতি সাড়া দিয়েছে। বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন, আপনাকে দেশবাসী এই দেশ থেকে উচ্ছেদ করেছে, আপনার গোষ্ঠী সহ, আপনার সঙ্গে যারা আছেন তাদের সহ। এবং এইখানেও কপটতা, ভ্রষ্টতা, ভণ্ডামি। দেখেন, শেখ হাসিনার কোনো রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন কেউ কিন্তু গ্রেফতার হয়নি। এবং ৫ই আগস্টে পতনের ঘোষণা এসেছে, ওনার পলায়নের ঘোষণা এসেছে, ওনার আত্মীয় স্বজনরা চলে গেছে কিন্তু 2 তারিখে, 3 তারিখে, 1 তারিখে আগে ভাগে। ওই থেকে যদি আজকে পর্যন্ত দেখেন, তাহলে দেখবেন গোয়েন্দা রিপোর্টের কথা আমাদের তুলনা করে বলেছেন আমাদের ডোনার ভাই। এই যে ওসমান হাদিকে গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন, সেই সীমান্তের ওই পারে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলেছি, সীমান্তের ওই পারে হাদিকে লক্ষ্য করে যারা গুলিবর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকের APS মাসুদুর রহমান বিপ্লব, এবং সেখান থেকে তাকে সুন্দরভাবে নিরিবিলিভাবে নিয়ে গেছে। তবে একটা মজার ঘটনা ঘটেছে, শেখ হাসিনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা তিনি গঠন করেছিলেন, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কয়েকদিন আগে তার একটি মামলার যে রায় হলো, সেই রায়টা যেদিন হয়েছে সেদিন ছিল তার বিবাহ বার্ষিকী। তার এবং ডক্টর ওয়াজেদের বিবাহ বার্ষিকী ছিল ওই দিনটাতে, সেই দিনটিতেই তার ফাঁসির আদেশ হয়েছে। এবং সব সময় যে প্রতারণা, আবার কথাটা বলতে হয়, সব সময় যে জাতিকে ধোঁকা দেওয়ার যে অ্যাটিচিউড বা টেন্ডেন্সি বা কর্মকাণ্ড, এর থেকে কখনো তারা পিছু সরেন নাই। বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছেন শেখ মুজিব, বক্তব্য দিয়ে উদ্বেলিত করেছেন, উত্তেজিত করেছেন। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এইটা বলে উনি চুরুটে পাইপ টানতে পাকিস্তানি আর্মির সঙ্গে চলে গেলেন, আর নিজের পরিবারকে রেখে গেলেন পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে। সজীবদের জন্ম নিয়েছে CMH-এ। কেন, কি কারণে? CMH তো তখন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আপনারা ডাক্তার সাহেবরা ভালো বুঝবেন CMH কারা চালায়। সেইখানে সজীব ওয়াজেদ জয় জন্ম নিয়েছে।
এবং মাসে মাসে প্রতি মাসে তখন 1200 টাকা অথবা 1500 টাকা এরকম একটা টাকা শেখ মুজিবের পরিবারকে ভাতা হিসেবে, সম্মানী ভাতা হিসেবে প্রদান করা হতো। মুক্তিযুদ্ধে এই তো তাদের অবদান। এই জন্য আমি অনেক সময় বলি, এর আগেও বলেছি, যে আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা বলে দাবি করে, ওরা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে। ওরা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা। ওরা অস্ত্র নিয়ে এই দেশে কখনো ঢুকে নাই, অস্ত্র হাতে হয়তো ওইখানে ঘোরাঘুরি করেছে, অস্ত্র নিয়ে কখনো শত্রুর মুখোমুখি হয় নাই, যেটা জিয়াউর রহমান সাহেব হয়েছেন, যেটা আরও অনেকে হয়েছেন। এবং জিয়াউর রহমানকে বীরুত্তম উপাধিটা ভালোবেসে দেন নাই, হি ডিজার্ভস ইট, এই জন্য তাকে দেওয়া হয়েছে, আরও অনেককে দেওয়া হয়েছে, সেই সঙ্গে তিনি পেয়েছেন। ভালো কোনো রাজনীতি বাংলাদেশকে উপহার দেওয়ার মতো কাজ কখনই শেখ হাসিনা করেননি। 1990 নির্বাচনে উদ্যোক্ত সহকারে দমদম বিমানবন্দরে, তখন ওটা নেতাজি সুভাষ বোসের নামে ছিল না, কলকাতা এয়ারপোর্টে উনি বলেছিলেন বিএনপি সর্বোচ্চ 10টি আসন পাবে। মনে আছে না আপনাদের? বলেছিলেন। সেই বিএনপিকে মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল এবং সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। সেই ভোটের বাক্সে ব্যালটটি তিনি নিজে হাতে ধরে জাইমা রহমানের হাতে দিয়েছিলেন। জাইমা রহমান ব্যালটটি বাক্সের মধ্যে ঢুকিয়েছেন, এখনো বিভিন্ন ডকুমেন্টারিতে দেখবেন। সেই জাইমা রহমানও কিন্তু রাজনীতিতে চলে এসেছে। অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ জিয়া বীরুত্তমের প্রবর্তিত রাজনীতির 4 প্রজন্ম কিন্তু ইতিমধ্যে জাতির সামনে এসে উপস্থিত হয়েছে। কারণ হচ্ছে 5ই আগস্টের আগে, ফ্যাসিবাদের পতনের আগে আগে জাইমা রহমানকে সাথে নিয়েই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিপ্লবী জুলাই যোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছেন, আপনারা সবাই জানেন। সেখানে জাইমা রহমান তার পাশে বসা ছিল। 25শে ডিসেম্বর, এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের অবলম্বী যারা আছেন তাদের জন্য বড় দিন। বাংলাদেশের এই দিন কত বড় হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরবেন প্রায় 1.5 যুগ পরে। বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের মাটিতে পা রাখবেন। তার বাবা মায়ের স্মৃতি বিজড়িত, তার নিজের ছোটবেলার কিশোরের সেই ঘুরে বেড়ানো বা রাজনীতি করার যে স্মৃতি, সেটা তাকে কতটা উৎপেলিত করবে এবং সেইটাকে দেখার জন্য, বরণ করার জন্য বাংলাদেশের মানুষ যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, সে আগ্রহের অবসান সেদিন হবে ইনশাল্লাহ। 25শে ডিসেম্বর আমরা গোটা বাংলাদেশকে জাতীয়তাবাদী মন্ত্রে আপ্লুত করব এবং গোটা বাংলাদেশকে আমরা দেখাবো যে বাংলাদেশ এখনো শহীদ জিয়া বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে এখনো উদ্বেলিত হয়, এখনো উৎফুল্ল হয়, এখনো তরঙ্গের মতো ঢেউয়ে ঢেউয়ে প্লাবন সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মন জয় করে নেয়।